ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করি। 0.2 এর 20%, অর্থাৎ কোনো দশমিক সংখ্যার পার্সেন্টেজ আপনারা যখন নির্ণয় করব আমরা কিভাবে করতে পারি। তাহলে 0.2 এর 0.2 এর মানেই সেটা গুণন হিসেবে কাজ করে। কত পার্সেন্ট? 20%। সমান সমান কত হবে সেটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। তার মানে 0.2 গুণন পার্সেন্টেজ উঠে গেলে কি হয়, নিচে চলে আসে আমার 100। এখন কথা হলো এই 0.2 কিন্তু লবের সাথে গুণন, এটার নিচে কিছু নাই, মানে কি আছে, হর হিসাবে 1 আছে। তাহলে আমার 0.2কে আমার 20 দিয়ে গুণ দেবো। তাহলে আমরা দশমিকের গুণন এর আগের ভিডিওতে আমরা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দশমিকের গুণনটা আপনাকে একটু শিখে নিতে হবে আর কি। 20কে যদি আমি 0.2 দিয়ে গুণ করি তাহলে আমার কত হয়, 20 দুগুণে 40, এক ঘর পর দশমিক আছে, সুতরাং এখানে দিলাম। তার মানে অ্যাকচুয়ালি 20 দিয়ে যদি 0.2 গুণ করি তাহলে আমার হবে হলো 4। তাহলে 4কে আপনি যদি 100 দিয়ে ভাগ দেন তাহলে আপনি সহজ বুদ্ধি যে আপনি দেখবেন, মনে করেন এই দুইটা শূন্য আপনি ধরে রাখছেন, তাহলে 4কে 1 দ্বারা ভাগ করলে 4 কে 4, একের পিছনে দুইটা শূন্য আছে, সুতরাং আপনি 2 ঘর পর্যায়ে দশমিক দেবেন, সামনে যায় দশমিক দেবেন। তাহলে এক ঘর 4 আছে, আর একটা ঘর বানিয়ে নেন, তারপরে দশমিক দেন সামনে, বাস হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এটা কোনটার সাথে মিলে যায়, এইটার সাথে। 2/5 এর 25% সমান সমান কত? 2/5 এর, তাহলে আমি এটা লিখতে পারি 2/5 এর 25%। 25% মানে 25/100। তাহলে এটাকে আমি এখন কাটাকাটি করতে পারি। এর মানে কি, এর মানেটাই হলো গুণন। তাহলে 5×5 25, 5×20 100, এই দুটো একটা কাটেন, 10 দুগুণে 20, তাহলে 1/10। তাহলে সমান সমান 2/5 এর 25% সমান সমান 1/10। আর সেটা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে 1কে 1 দ্বারা ভাগ করলে 1, যেহেতু একের পিছনে একটা শূন্য আছে, 1 ঘর সামনে দশমিক, তার মানে 0.1। একটা ভগ্নাংশ আকারে দেওয়া থাকলে 0.1, আর যদি সাধারণ ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাহলে 1/10। এবার দেখা যাক 12.5 এর 5% সমান সমান কত। তাহলে 12.5 এর 5%, তার মানে 5/100। এখন পূর্বের মতনই, এর নিচে কিছু নাই, আছে কি, মানে 1 আছে। তাহলে 12.5কে আমার কি হবে, প্রথমে 5 দিয়ে গুণন করব। তাহলে ভাই বোঝা, প্রথমে এটার যদি আমি গুণন করি, 5×5 25, 5 হাতে আমার 2, 5 দুগুণে 10, আর 2 12, 2 হাতে আমার 1, 5 একে 5, 5 এর একে 6। যেহেতু এক ঘর পর দশমিক আছে তাহলে এখানেও এক ঘর পর দশমিক হবে। তাহলে উপরের দুইটা গুণ করলে আমার আসতেছে 62.5, আর তার সামনে আসতেছে কত, ভাগ 100। এখন কথা হলো, আমি যখন কোনো 100 দিয়ে ভাগ করবো, মনে রাখবেন এই 100টা আপনি মনে করেন এই দুইটা শূন্য আপনি হাতে নিলে তাহলে 62.5কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, তার মানে 62.5। তাহলে আমি এখানে কিন্তু আমার দশমিক ছিল, কিন্তু আমার যেহেতু আমি 100 দিয়ে আমার ভাগ করতেছি, একের পিছনে কয়টা শূন্য ছিল, দুইটা শূন্য, তাহলে এইটা দুইটা ঘর যায় সামনে আসবে, তার মানে হবে 0.625। অর্থাৎ এখানে যদি 3টা শূন্য থাকতো তাহলে 3 ঘর সামনে যেয়ে, অর্থাৎ একটা ঘর বানিয়ে নেওয়া হলো, তাকে আমাকে সামনে যেয়ে শূন্য দেওয়া হবে। তাহলে আমার কত আসছে, 0.625, এটার সাথে মিলে গেল। এইবার দেখেন সর্বশেষ, হাফ এর শতকরা কত, 3/4 হবে। তাহলে হাফের শতকরা কত আমি তা জানি না, তাহলে হাফ এর, তার মানে 1/2 এর শতকরা কত, শতকরা আমি ধরলাম x% সমান সমান কত হবে, কত সমান সমান 3/4, তাহলে 3/4 লিখলাম। তাহলে হাফ এর, আমি যদি x মানে এর মানে গুণন, এর কাজ গুণনের কাজ, তাহলে x% মানে x/10, x/100 ইকুয়াল টু 3/4। বা এখন আমি লিখতে পারি এক্সের সাথে 1 এর গুণন, তাহলে এক্স 100-র সাথে 2 গুণন, তার মানে 200 সমান সমান 3/4। তাহলে আমরা যদি ক্রস গুণন করি, 3 গুণন 4 ইকুয়াল টু 3 গুণন 200। যেহেতু আমি এক্স গুণন, এটা এক্স হবে না, এক্স গুণন 4 আর 3 গুণন এইটা ক্রস গুণন হয়েছে। তাহলে যেহেতু আমি এক্স এর মান বের করব, তাহলে এই 4টা যেহেতু এই পাশে আছে, ওই পাশে গেলে ভাগ আকারে হবে, অর্থাৎ 3 গুণন 200
আর এই পাশে এক্সের সাথে 4 গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। যেহেতু আমার এক্সের মান নির্ধারণ করাটাই মূল লক্ষ্য, তাহলে 4 দিয়ে আমি এটা কাটি। 4 5 20, 4 50 200, 3 50 কত হয় 150%। তাহলে এক্স ওয়াই হবে হলো ধাপের শতকরা কত পার্সেন্ট? 150%। ডিয়ার লার্নার্স, শতকরার আমরা শুরু থেকে বেসিক থেকে শুরু করেছিলাম, তার একটি অংশ হিসাবে এখন আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ধরনের গণিত এসে থাকে, সেই ধরনের অঙ্কগুলো এখন আমরা একদম বেসিক থেকে করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা বরাবর মতন আমাদের সাথে থাকবেন। এরকমই একটা টাইপের অঙ্ক ছিল, 5 এর কত শতাংশ 7 হবে। অর্থাৎ আমরা যখন গণিতগুলো পড়ব ভাষাটা বোঝার চেষ্টা করব। 5 এর কত শতাংশ, এখন কত শতাংশ সেই শতাংশটা আমি জানি না, আমি ধরে নেব যে 5 এর 1%। তাহলে আমি ধরে নিলাম যে 5 এর 1%টা হবে হলো আমার 7। তাহলে আমি এই পাশে লিখলাম সমান সমান 7। তাহলে আমরা এইভাবে এটা জানি যে x% মানে এর কাজটা অনেকটা কার মতন? গুণের মতন। তাহলে এক্স পার্সেন্টেজ উঠে গেলে আমার নিচে চলে আসে 100 সমান সমান 7। এটা আমি কাটাকাটি করতে পারি, 5 একে 5, 5 বেশি 100, বা x/20 সমান সমান 7। অতএব x সমান সমান আমার এইখানে ক্রস গুণন 7 20 গুণন 7, 7 বেশং 140, তার মানে কত শতাংশ হবে? 140% হবে। তাহলে 5-এ কত শতাংশ 7 হবে? 140%। এইভাবে আমরা যদি এর কথাটা বলে আমাদের ধরে নিতে হবে, এই টার্মসটা আমাদের বুঝতে হবে কার সাপেক্ষে কার শতাংশ বের করতেছি। 5-এর শতাংশ, সেটা কত শতাংশ জানি না, 1%। তাহলে আমরা সেমভাবে আমরা কাজটা সম্পাদন করতে পারি। আচ্ছা, এইবার দেখা যাক দ্বিতীয় একটা প্রশ্ন, 30 50-এর কত শতাংশ? 30 50-এর কত শতাংশ? আমি ধরে নিলাম এটাও আমার 50-এর কত শতাংশ জানি না, তাহলে x/100 1% সমান সমান আমি লিখতে পারি 30, বা 50 50 দুগুণে 100, তার মানে x/2 সমান সমান 30, বা x সমান সমান আমরা জানি ক্রস গুণন 30-এর নিচে কিছু নয়, মানে কি আছে? 1 আছে। তাহলে x এর সাথে 1 গুণন x, 30 দুগুণে 30 গুণন 2, 30 দুগুণে 60, তার মানে 60%। 30 50-এর কত শতাংশ হবে? 60%। এইবার টাইপ 2-তে আমরা আসি। এ ধরনের অঙ্ক কিন্তু আসে, সেটা হলো 150% সমান সমান ভগ্নাংশ কত? আমার একটা পার্সেন্টেজ দেওয়া আছে, সেটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? ভগ্নাংশে কনভার্ট করতে হবে। আর আমরা আগের এতেই বলেছি, ভিডিওতে বলেছি যে পার্সেন্টেজ যখনই উঠে যাবে হর হিসাবে কি আসবে? 100। এখন আমি এটা কাটাকাটি করব, তার মানে 0 0 কাটাকাটি করলাম, তার মানে থাকলো কত আমার? 15/10। 5 দিয়ে কাটে 3 5 15, 5 দুগুণে 10, তার মানে 3/2। কোনটার সাথে মিলে গেছে? এইটা। এইবার 75% সমান সমান ভগ্নাংশ কত হবে? এবার আপনাদের পালা, ভাবুন একটু। 75% তুলে দিলে আমার কি হবে? 75% তুলে দিলে নিচে আসবে 100। এখন কাটাকাটি করে কত ফল হয় ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন। 2 নাম্বারের অ্যান্সার কত হবে সেটা অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। ডিয়ার লার্নার্স, এবার আপনাদের পালা। এবার আপনারা দেখুন 5 নম্বরের প্রশ্ন। আমরা যেটা সমাধান করেছি সেই একই রকমের গণিত। কোনো পণ্যের পূর্ব মূল্য এবং বর্তমান মূল্যের অনুপাত 5:7, শতকরা মূল্য বৃদ্ধি কত? এখানে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি পূর্ব মূল্য সাপেক্ষে দাম বৃদ্ধি এবং কমের কথা কেন বলছি? ভাই, আমি যখন কোনো একটা জিনিস কিনবো, সেই জিনিস যখন আমি পরে বেচবো, লাভে বেচি আর ক্ষতিতে বিক্রি করি,
সেইটা কিন্তু আমি যখন প্রথম কিনেছি সেটাই আমার পূর্ব মূল্য। পরবর্তীতে লাভে যদি বেশি, সেটা এখন বর্তমানে আসুক আর অতীতে আসুক, অতীতে যাওয়া সম্ভবই না, কারণ আমার একটা জিনিস কেনার পর তবেই গিয়ে আমার সেটা লাভ ক্ষতির প্রশ্ন আসে। সেজন্য পূর্ব মূল্য মানে আমি প্রথমে যে টাকা দিয়ে হয়তো কোনো জিনিস কিনেছি, আর বর্তমান মূল্য বোঝায় যে আমি সেই জিনিসটাতে সেটাতে বিক্রি করেছি। অর্থাৎ পূর্ব মূল্য আমার যদি 5 টাকা হয়, সেটা আমার এখন মূল্যটা কত দাঁড়াইছে? 60 টাকা। এবং তাহলে আমাকে সবসময় কিন্তু বিবেচনা করতে হবে যে আমি কত টাকায় সেই জিনিসটা কিনেছিলাম, সেই জিনিসটার সাপেক্ষে কত টাকা আমার বাড়তি হয়েছে বা কম হয়েছে। তাহলে আমার পূর্ব মূল্য ছিল 5 টাকা, এখন সেই টাকার দাম হয়েছে কত? সেই জিনিসটার দাম হয়েছে 60 টাকা। তাহলে আমরা এখন সেটা কেমনে বিবেচনা করব? তার মানে 5 টাকা ছিল পূর্ব মূল্য, সেই 5 টাকার সাপেক্ষে সেটা আমার বৃদ্ধি পেয়েছে কত টাকা মূল্যটা? তাহলে 7 থেকে 5 বাদ দিই, 7 থেকে 5 তাহলে 2। তাহলে 5 টাকা সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে 2 টাকা। তাহলে শতকরা বৃদ্ধি গুণন 100। এইবার আপনারা একটু ভাবেন, চিনির মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 55 টাকা হলো, মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেল? তাহলে 50 টাকা থেকে হয়েছে কত? 55 টাকা। আমার মনে হয় আপনারা এতক্ষণ পেরে গেছেন। যেটা সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে সবসময় কিন্তু আমাকে বিবেচনা করতে হবে সেইটা, যে আমার পূর্ব মূল্য কত ছিল? 50 টাকা। সরি ডিস্টার্বের জন্য। পূর্ব মূল্য ছিল কত টাকা? 50 টাকা। তাহলে আমার এইটা হবে 50। বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে? 55 টাকা। তার মানে 50 টাকা থেকে বৃদ্ধি কত টাকা হলো? 50 টাকার সাপেক্ষে বৃদ্ধি কত? তাহলে 50 টাকার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে আমার 5 টাকা। তাইলে এই হলো 5 গুণন 100। 50 একে 50, 50 দুগুণে 100, তার মানে 10%। মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? ভালো করে বুঝেন, আয় ও ব্যয়ের অনুপাত, তার মানে আয়টা হলো আমার 20 টাকা আর ব্যয়টা হলো 15 টাকা। তার মাসিক সঞ্চয়, এখন আমরা যে টাকা সঞ্চয় করি, আয়ের থেকে ব্যয়টা বাদ দিলে যে টাকা থাকে সেটাই আমাদের সঞ্চয়। তো মাসুদ সাহেবের যদি আয় 20 টাকা হয় এবং সেটা যদি ব্যয় যদি 15 টাকা হয়, তাহলে এই দুইটার ব্যবধান কত? এই দুইটার ব্যবধান 5 টাকা। তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কিন্তু 5 টাকা। তাহলে এই সঞ্চয় যে করতে পারতেছে সেটা কোনটার সাপেক্ষে করতে পারতেছে? তার মানে তার আয় 20 টাকা সাপেক্ষে কিন্তু তার সঞ্চয় হচ্ছে। তাহলে আমরা এইখানে কিন্তু বলছে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? আয়ের কত ভাগ? তাহলে আয় আমার 20 টাকা, সঞ্চয় কত টাকা? 20 টাকার সাপেক্ষে সঞ্চয় আমার 5 টাকা। তাহলে শতকরা কত ভাগ? গুণন 100। তাহলে 20 একে 20, 5 20 100, 5 গুণন 5, 5 5-এ 25%। তাহলে সঞ্চয়টা আয়ের শতকরা। ডিয়ার লার্নার, শতকরার আরেকটি টাইপের অঙ্কেতে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শতকরার এই টাইপের অঙ্কেতে দেখা যাচ্ছে যে 48 কোন সংখ্যার 60%, অর্থাৎ এখন সংখ্যাটা আমার চাওয়া হয়েছে যে কোন সংখ্যার। তাহলে 48 সংখ্যাটি কোন সংখ্যার 60%? এই সকল গণিতের ট্রিক্সটা হলো ভাষাগত। আপনি ভাষা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন। তাহলে 48 সংখ্যাটা সমান সমান কোন সংখ্যার 60% হবে? তাহলে আমি ধরে নিলাম যে 48 সংখ্যাটা, এই 48 আমার এক্স এর 60% হবে। এক্স এর মানে তো গুণন আমরা জানি 60%। তাহলে আমি লিখতে পারি 48 সমান সমান এক্স, আমরা জানি পার্সেন্টেজ উঠে গেলে নিচে চলে আসে 100। এটা কেটে দিলাম। তাহলে 48-এর কিছু নিচের নাই, কিছু নাই মানে কি আছে? 1 আছে হর হিসাবে। তাহলে এখন আমরা ক্রস গুণন করতে পারি। 10 আর 48 গুণন, যেহেতু আমরা এক্সের মান বের করব, সুতরাং এক্স আর 6 আর সাথে 1 গুণন করলে এই এক্স গুণন 6 6xই হবে। তাহলে 6x সমান সমান 48 গুণন 10, বা এক্স সমান সমান, এখন এক্সের সাথে 6 গুণ আকারে আছে, ওই পাশে গেলে অবশ্যই সে ভাগ আকারে যাবে। তাহলে 48 গুণন 10, এই 6টা এই পাশে আসলে হবে ভাগ,
তাহলে 6 6 8টা 6 8 48 8 10 80, তার মানে 80 সংখ্যাটির 60% হবে হলো 48। এইবার আসা যাক 90 কোন সংখ্যার 75%। আশা করি আপনাদের আর বোঝাতে হবে না, এখন আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন, খাতা কলম নিয়ে বসবেন এবং এইটা সম্পাদন করার চেষ্টা করবেন এবং উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন যে 90 কোন সংখ্যার 75%। আশা করি আপনারা খুব সহজেই পেরে যাবেন। আর যারা একান্তই বুঝবেন না তারা আগের অঙ্কটার সাথে এই অঙ্কটা কম্বিনেশন করে ইনশাল্লাহ করার চেষ্টা করবেন। এইবার আসলে টাইপ 5-এর একটা অঙ্ক আসে। এখানে ভাষাগত যে আমার দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভাষা যদি আপনি বুঝতে পারেন তাহলে গণিত সমাধান করা কোনোই ব্যাপার না আপনার জন্য। দেখেন কোনো সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হবে। কোনো সংখ্যা, এখন কোনো সংখ্যা বলতে কি সেই সংখ্যাটা আমি জানি না, ধরে নিলাম আমি কত এক্স সংখ্যার, তার মানে এক্স এর কত পার্সেন্ট, 40%, এর সাথে কত যোগ করব, 45 যোগ করব। তাহলে আমি এক্স এর 40%, এর সাথে আমি কত যোগ করব, 45 যোগ করলে ওই যোগফল ওই সংখ্যাটি হবে, তার মানে আমি যে সংখ্যাটা ধরেছি সেই এক্সই হবে। তাহলে এক্স এর